অনেক অনেক মানে আমার ক্লাস আজকে একটাই গিয়ে শেষ হবে, রাত একটা। হ্যাঁ আজকে নিউজ আছে আমার। ওকে এবার আসেন, হয়েছে রেকর্ড? ওকে তাহলে যদি আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আমরা বুঝলাম। প্লিজ ব্রিং মি এ কাপ অফ কফি, কাপ অফ টি, কোন সেন্টেন্স বলেন? ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স তাই তো? তাহলে প্লিজ ব্রিং মি এ কাপ অফ কফি, সেটা নিঃসন্দেহে হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। টু রেজ ওয়ান্স আইব্রো মানে কি জানেন? চোখটা এমন করেন আপনারা মাঝে মধ্যে, কি বলবো, হ্যাঁ এই যে জাতীয় যে চোখটা একেবারে কপালে উঠে ফেলেন, মানে ব্রুটাকে বড় করে ফেলেন, সেটা হচ্ছে কি সারপ্রাইজ বা ডিসঅ্যাপ্রুভাল। যখন আপনার না সারপ্রাইজ, ডিসঅ্যাপ্রুভাল না, আপনি যখন কোনো কিছুতে সারপ্রাইজড হন, সারপ্রাইজ হয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে একটা সারপ্রাইজ বোঝানোর ক্ষেত্রে এটা হয়ে থাকে যে টু রেজ ওয়ান্স আইব্রো। আপনি যখন সারপ্রাইজড হন সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি সারপ্রাইজ। টু রেজ ওয়ান্স আইব্রো সেটা হয়ে যাচ্ছে অবশ্যই একটা সারপ্রাইজ। বাই ফিটস এন্ড স্টার্টস, অনিয়মিত ভাবে আপনি যখন কোন একটা কাজ করেন, আপনি রেগুলার না, যে কোনো কিছু আপনি ধরছেন ছাড়ছেন, কি করছেন না করছেন আপনি নিজেও বলতে পারেন না, ধরা ছাড়ার মাঝখানে আছেন, সেক্ষেত্রে বাই ফিটস এন্ড স্টার্টস যেটাকে বলা যায় ইরেগুলারলি, মানে ফিট হয়েছে আর শুরু করেছেন কিন্তু কোনো প্ল্যান প্রিপারেশন না নিয়ে করছেন। Which of the following sentence is correct? কোন সেন্টেন্সটা কারেক্ট? সেন্টেন্স কারেকশন। পেপার ইজ মেড ফ্রম উড, এক্স্যাক্টলি, কারণ মেড ফ্রম হচ্ছে কি সরাসরি তৈরি, যেটা না বোঝা যায়, তাই তো? এখন বলেন তো, যদি আমরা বলি কি বলে কাঁঠালের বার্গার, তারপরে আর কি যেন আছে, কুমড়োর বেগুনি, এই জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে কি হবে? কাঁঠালের বার্গার, কুমড়োর বেগুনি, সব ফ্রম হবে। ভেরি গুড, কারণ এই জিনিসটা আপনি কখনো বুঝতে পারবেন না যেটার উপকরণটা এটা ছিল। এখন যদি বলি আমের আচার, আমের আচার কি হবে? আমের আচার অফ, কারণ আমটা দেখে বোঝা যায়, আমটা দেখে আচারটা দেখে বোঝা যায় যেটা আম দ্বারা তৈরি হয়েছে, অফ হয়ে যায়। গুড। তাহলে দ্য পেপার ইজ মেড ফ্রম উড। ফাইন্ড আউট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, কি হবে বলেন? ভেরি গুড, ভেরি গুড। 2 3 1 না, এটা অপরাধ স্বীকার করছে, এটা গিলটি, গিল্ট। কি স্বীকার করছে? অপরাধ স্বীকার করছে। জামানানি কি অবস্থা, আপনি বলেন তো স্যার এটা কি হবে? ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনাদের তো কোর্স অনেক আগে মনে হয় শেষ হয়েছিল তাই না? কিন্তু এখন টেনশন হচ্ছে খুব, আমার মনে হচ্ছে কিছু করিনি। এটা এটা স্বাভাবিক, এটা আমারও মনে হতো পরীক্ষা দিতে গেলে আমারও মনে হতো। তো সেক্ষেত্রে বলেন তো এটা কি অ্যান্সার হবে স্যার? এটা স্যার প্রথমটা হবে, আই ইউ এন্ড সুমা আর গিল্টি। অবশ্যই আই ইউ এন্ড সুমা আর গিলটি। কারণটা কি? কারণ তিনজনকে অপরাধ স্বীকারের ক্ষেত্রে 1 2 3 হয়ে যায়, 1 2 3 হয়ে যায়। তাহলে ডি নাম্বারটা হলো না কেন বলেন তো স্যার? ডি নাম্বারটা স্যার ওটা ভার্বটা হচ্ছে সিঙ্গুলার দেয়া। ভার্ব সিঙ্গুলার আছে, সিঙ্গুলার ভার্ব তো হবে না নিঃসন্দেহে, এটা সিঙ্গুলার ভার্ব হবে না, ভার্বটা অবশ্যই প্লুরাল হতে হবে, কারণ তিনজনকে বোঝানো হচ্ছে তাই তো? তিনজনকে যেহেতু বোঝানো হচ্ছে ভার্বটা অবশ্যই প্লুরাল হয়ে যেতে হবে, সেক্ষেত্রে আই ইউ এন্ড হি আর গিলটি সেটা হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। Omnivorous means the word omnivorous. What does that word omnivorous means? Omnivorous মানে কি বলবেন এটা? Eating all types of foods, যে সকল খাবার খায় বা সর্বভুক যাকে বলা হয়। মনে রাখতে পারি কিভাবে? ছোটবেলা একটা কবিতা পড়েছেন না, যে ওই দেখা যায় তাল গাছ, এটার মধ্যে যে একটা কথা ছিল যে অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই, পড়েছিলেন? অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। তো অমনি ধরে ঘাপুস ঘুপুস, যখন অমনি যখন কথাটা বলা হচ্ছে তার মানে কি সে খায়, সে সবকিছু খায়, সে সব টাইপের ফুড খায়। ইটিং অল টাইপস অফ ফুড, অমনিভোরাস। সেক্ষেত্রে অমনিভোরাস সব খায়, অমনি ধরে মুখের মধ্যে খেয়ে ফেলে, সবকিছু খেয়ে ফেলে। তাহলে এই জিনিসকে আলাদা করে মুখস্থ করতে হবে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিক্যালি আপনি যদি একটু পড়েন সেক্ষেত্রে এই কে করছে, এই ভদ্রলোক কে করছে স্ক্রিন শেয়ার, কে হেই নাগরিক যে কাজটি করেছেন। ওকে, তাহলে যখন বলা হচ্ছে যে অমনিভোরাস মানে যে কোনো কিছু সে মুখে দিয়ে ফেলে, সে সবকিছু মুখে খেতে পারে, সেক্ষেত্রে অমনিভোরাস হচ্ছে কি ইটিং অল টাইপস অফ ফুড, মানে যে কোনো প্রকারের ফুড যে খেতে পারে, সেক্ষেত্রে এটা হয়ে যায় কি অমনিভোরাস, যে কোনো প্রকারের ফুড সে খেতে পারে, তাই তো? এরপরে যদি বলি তথ্যের জন্য আপাতত যোগাযোগ করার দরকার নাই আপনাদের, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে সময়টা আছে এই সময়ের মধ্যে, মানে এই যে আপনি প্রতিনিয়ত একটার পর একটা এতগুলো কমেন্ট করছেন, এই জাতীয় মানে এই জিনিসটা আসলে ঠিক না। যেটা বলছিলাম যে এই জন্য মানে শেষ কথা এবং প্রথম কথা যে ব্যাপারটা আছে অনেকের মাথায় আমি